নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন, এটা প্রতিদিনকার নতুন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। তো যাই হোক, আমি কিছুদিন যাবৎ অনেকটা অসুস্থ, মানে অনেকটা বলতে গেলেও ভুল, আবার কম বলতে গেলেও ভুল হবে। তো অসুস্থ, তাই তেমন একটা ভিডিও সুন্দরভাবে আপলোড করতে পারতেছি না বা এডিটিং করতে পারতেছি না। কালকে তো আমি ভিডিও আপলোড করতেই পারি নাই। তো আজকে অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি বা করছি। যাই হোক, আজকে ভিডিওটি আমি শুরু করছি দুপুরে রান্না থেকে। তো আজকে দুপুরে রান্নাতে যা যা ছিল সেই সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে দুটো ইলিশ মাছ ভাজি করতেছি। আসলে আমরা দুপুরেই ভাত খাওয়া বেশি হয়, রাতে খাওয়া হয় না তেমন একটা। তো আমরা বউ শাশুড়ি খাবো, তার জন্য ইলিশ মাছের ডিমগুলো আর দুই টুকরা ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম, একটু লাল লাল করে ভাজছিলাম। আর আমার শাশুড়ি মা ইলিশ মাছের ভাজি দিয়ে তার ভাত খেতে খুবই ভালো লাগে, একটু কড়া ভাজি করে। তো আমিও খুব ভালোবাসি। তো সবাই মোটামুটি ইলিশ মাছের ভাজিটা পছন্দ করেন। তো অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল বাহিরে, তার জন্য আমি মাঝখান দিয়ে আপনাদেরকে একটু বৃষ্টির আওয়াজটা শোনালাম, বৃষ্টিটা দেখালাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ওইদিকে আমার ইলিশ মাছ ভাজার পর আমি এই দিক দিয়ে নিয়ে নিলাম তেলাপিয়া মাছের মাথা দিয়ে চিচিঙ্গা মানে তরকারি রান্না করব। তো সেই তরকারিটা আজকে কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে একটাই বড় ধরনের মানে তেলাপিয়া মাছের মাথা দুই টুকরা করে ভালো করে এটাতে লবণ মরিচ হলুদ লাগিয়ে এটাকে তেলে ভালো করে ভেজে নিব, যাতে করে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। কারণ তেলাপিয়া মাছের কিন্তু এমনিতে একটা হালকা গন্ধ থাকে। তো তারপর আমি একটু কড়া করে ভাজি করে নিব। তো ওই দিক দিয়ে মাছটা ভাজি হতে হতে আপনাদের সাথে কিছু কথা বলি। তো ওই দিক দিয়ে ইলিশ মাছ ভাজিটা করলাম, তারপর আপনাদের সাথে আমি বৃষ্টি শেয়ার করলাম, বৃষ্টিটা কীরকম, বৃষ্টির শব্দটা কীরকম আমাদের ছাদের একটু গিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে। তো যাই হোক, আরও কত কিছুই শেয়ার করব, সেই সব কিছুই পুরো ভিডিওটাতে দেখতে পারবেন। তো প্লিজ আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো আসলে কি, অসুস্থ হলে বোঝা যায় দুনিয়াটা কীরকম, আপন মানুষগুলো কীরকম, সব কিছুই। তো এত অসুস্থতার মধ্যে আমি ভিডিওটা তেমন আমি আপলোড করতে পারতেছি না, তারপর এডিটিং করতে পারতেছি না। আবার আমার যারা ইউটিউবের বন্ধু আছে তাদের ভিডিওগুলো আমি হয়তো ঠিকমতো দেখে দিতে পারতেছি না। তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমি সবার ভিডিও এখন ঠিকমতো দেখতে পারতেছি না। তো অনেকের লাইভেও আমি ঠিকমতো যেতে পারতেছি না। তো যাই হোক, সবার কাছে আমি অনেক দুঃখিত। আমাকে একটু আপনারা একটু সময় দিন, আমি অবশ্যই সবার সাথে আবার কানেক্ট হব। তো আমি হয়তো অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করব, সবাই একটু প্লিজ দেখে দিবেন, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো এই দিক দিয়ে মাছের তরকারিটা আমি সম্বার দিলাম, একটু জিরা ফোড়ন তেজপাতা দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা বাটা দিয়ে এই সম্বারটা দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। তো এটাকে ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দিব। দুইটা কাঁচামরিচও কেটে দিয়েছিলাম, ভাবছিলাম বেশি মরিচ দিব না, তো ভাবলাম আবার একটু হালকা মরিচ না দিলেও ভালো লাগবে না, তারপর আবার গুঁড়ো মরিচ দিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে নিতে আপনাদের সাথে আরও কিছু কথা বলি। তো আসলে ইউটিউবের জার্নিটা কিন্তু অনেক অনেক শখের বশেই করতেছি। জানি না ইউটিউব থেকে কিছু পাবো কি না, তবুও এটার মধ্যে অনেক আশা রাখি। তো কিছুদিন ধরে যেহেতু অসুস্থ, ভিডিও আপলোড করতে পারতেছি না, কারো ভিডিও দেখে দিতে পারতেছি না, তাই বলে কিন্তু আমার বন্ধুরা, আমার প্রিয় দর্শকরা, আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না। আমি অনেক চেষ্টা করতেছি আপনাদের মাঝে থাকার জন্য, আপনাদের সাথে ভিডিও আপলোড করে বা আপনাদের ভিডিওগুলো দেখিয়ে দিয়ে আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সাথে পথ চলাটা রাখার জন্য। তো অনেক চেষ্টার পরে আমি যতটুকু পারছি ততটুকুই করছি। প্লিজ আপনারা আমার পাশেই থাকবেন। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু চিচিঙ্গাগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে। এখন মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। তো মাছের মাথাটাকে একটু হালকা ভাঙাচুরি করে দিব, যেহেতু এটা একটু মুড়ি ঘন্ট টাইপের হবে, মানে ভাঙাচুরির মতন হবে আর কি। মাথাটা একদম ভেঙে চুরে এই চিচিঙ্গাগুলোর সাথে মিশিয়ে নিব।
তো এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমি এটার মধ্যে পরে ধনিয়া পাতা অ্যাড করেছিলাম, তো সেটা এটাতে হয়তো শেয়ার করতে পারিনি আপনাদের সাথে ভিডিও করার জন্য, হয়তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো মাছের মাথাটাকে এইভাবে আমি চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তো যাই হোক, এদিক দিয়ে তরকারিটা হতে থাক। তো যেই কথা বলতেছিলাম, সবাই একটু আমার পাশে থাকবেন প্লিজ, আমাকে কেউ ভুলে যাবে না। আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি, তো আমি এখন থেকে চেষ্টা করতেছি একদিন পর পর ভিডিও আপলোড করার জন্য, কারণ রেগুলার ভিডিও আপলোড করাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দিক দিয়ে কিন্তু আমার তরকারিটা রান্না শেষ। আর এই তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে আবার বিকেলে নাস্তা করাতে বসে গেছি। এই তো একটু নুডলস রান্না করেছি, তো নুডলসটা একটু কম ঝাল দিয়ে রান্না করেছি, মা মেয়ে দুজনেই খেয়েছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।